ছিল না। সাহাবারা বলল আমরা পারবো। সবাই বলল তোমরা বেদুইন পারবা কেমনে, যাও মিয়া। সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে, এটা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে কে? সবাই বলে তাইলে আসো সুস্থ করো। সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা 100টা, এক পাল ছাগল দিবা। কতিফু গানাম। বিশ্বনবীর এক সাহাবী ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয়? হ্যাঁ, বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে শিফা নেওয়া। কি নেওয়া? শিফা। অসুস্থ হয়েছেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল, বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়লেন, সূরাতুল ফালাক পড়লেন, নাস পড়ে ফু দিলেন, ভালো করে দিল কে? আমরাও যারা অসুস্থ, আমরাও যদি ইখলাস ফালাক নাস পড়ি, ফাতিহা পড়ে ফু দেয়, আমাদেরকে ভালো করবে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না কার দেখি? সবার হয়? আল্লাহ আমাদের বিশ্বাস করো, মজবুত করো। আরো জোরে পড়ি আমিন। আসেন আমরা সরাসরি এবার তাফসিরের দিকে যাই। আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, 11টি আয়াত বিশিষ্ট। সূরাটার নাম সূরাতু আল কারিআহ। কি নাম? সবাই বলেন, সবাই বলেন কি নাম? আল কারিআহ। মাক্কি সূরা। কি সূরা? সবাই বলেন। মনে রাখতে হবে, এই যে উনি সূরা আসর থেকে কি বললো, কি পয়েন্টস গুলো নিয়ে যেতে হবে, যে এটা এটা এটা। সূরাতুল কারিয়ার কি পয়েন্টস গুলো কি নিয়ে যেতে হবে, এইটা এটা এটা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বেসিক কি কি পয়েন্ট হাইলাইট করেছেন, এগুলো আমাদেরকে শিখে যেতে হবে। তা না হলে শুধু আসলাম, স্লোগান দিলাম, কাঁদলাম, মোনাজাত ধরে জিলাপি নিয়ে চলে গেলাম, কোনো লাভ হইল? কথা বলেন।